শরীয়তপুরের জাজিরার কাথুরিয়া এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ইটের রাস্তা, বৈদ্যুতিক খুঁটি ও বাড়িঘর সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ১০০ মিটার এলাকা। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। বর্তমানে ভাঙন সাময়িক থামালেও পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা এখনও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করেই শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় তাণ্ডব শুরু করেছে পদ্মা নদী। চোখের সামনেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বসত ভিটা ও যাতায়াতের পথ। হতাশার আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী মাঝির ঘাট, পালেরচর বাজার এবং অন্তত ৫০০টি পরিবার বর্তমানে তীব্র ভাঙনের মুখে পড়েছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে নিজ হাতেই ভেঙে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট। মানুষের জায়গায় নিয়ে ওই যে থুইছি সব, ওই যে বেড়ারা পাট কাটছে, সেই পাট খেতে এই ঘর দুয়ার নিয়ে থুইছি। পূর্ব পাশেও বাড়ি ঘর নাই, পশ্চিম পাশে বাড়ি ঘর নাই, শুধু খালি আমরাই আসছি। এটা অনেক হিসাবে নদীর মধ্যে আমরা যাতে গেলে আমাদের কোনো স্থানে আর কোনো জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল এলেই পানি উন্নয়ন বোর্ড বাঁধের কাজ শুরু করে। শীতকালে যদি কাজ করত তাহলে সে সম্বলটুকু হারাতে হতো না। দুটা বোর্ড হারাই যায়, ডাইনে বাদ হেন্দা হারায় না, ফাঁকা থেকে যে হেন্দা ভাঙা এখন বর্ষায় চহানকে আমাকে ঘর বাড়ি ঘর ভেঙে চল আমরা এটা কি বড় বড় ২০০-১০০ জাহাজ বাইন্দা হেন্দা মারি হালাইছে আর কাম করছে, কিন্তু আমার এনে কিছু করে নাই। বান্ডা যদি দিতে পারেন আপনারা তো ভালো করে দেন, আপনি না পারেন তো ছেড়ে দেন। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা নদীর ডান তীর রক্ষায় জাজিরার 0 পয়েন্ট রক্ষা প্রকল্পের ৫২% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় কাজের গতি ধীর হয়ে পড়েছে, যার ফলে হঠাৎই ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কাথুরিয়া এলাকায় বর্তমানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ইমার্জেন্সি যে জিও ব্যাগগুলি আছে, ইমার্জেন্সি একটা প্যাকেজ আছে, ইমার্জেন্সি প্যাকেজে জিও ব্যাগগুলি ফেলা হচ্ছে এবং যেসব জায়গা ভাঙছে ইনস্ট্যান্টলি আমরা সেসব জায়গা জিও ব্যাগ ফেলছি এবং জিও ব্যাগ ফেলার কারণে আপাতত ভাঙন বন্ধ আছে। ২ যুগের বেশি সময় ধরে নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে তীরবর্তী মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।